হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা তো আগের ভিডিও দেখেছো যে আমি কাকা বাড়ি এসেছি, এই যে ঘুম থেকে উঠলাম, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা এই দেখো ওয়েদারটা, ব্যালকনিতে বা ছাদে এসেছি, খোলা ছাদে এসেছিলাম। তো এখন মুখ টুক ধোবো, ব্রাশ করবো, তারপর দেখি কী কী খেতে দেয়। তো এই বাড়িতে এই মামি আমাকে চা দিয়েছিল খেতে, তারপর পিষে দিল পায়েস টায়েস খেয়ে তারপর আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে সবাই মিলে। যেহেতু ব্রেকফাস্ট লজে হবে, তো সবাই মিলে যাচ্ছি আমরা, যেখানে মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই জায়গায়। তো চলো গিয়ে দেখে নাও এখানে কি কি ছিল। আর এটা খাওয়ার জায়গা, এই জায়গাটা ঘুরে আমরা গেছি, যেখানে কাকা বসবে বা যেখানে সব গেস্টরা এসে বসবে সেই জায়গাটা দেখতে গেলাম। সেখানে আবার একটা জিনিস খুব ভালো, সব জায়গায় আয়না আছে। গাইস, এই যে আমি, এই যে আমাদের বসার প্যান্ডেল, এটা পুরো ফাঁকা। এই এটা লাগাবে লাও, এখানে রাত্রেবেলা ফটো তুলবো। এই যে আমি হ্যাঁ করি তো। তো ব্রেকফাস্টে ছিল এখানে লুচি আর ছোলার ডাল, দুটো ভালোই হয়েছিল খেতে। এই ম্যাডামরা সবাই খাচ্ছে, আমি একটু পোজ দিতে বললাম, পোজ দিল। তো সবাই খাওয়া দাওয়া করে যাবো এবার ওই বাড়ির দিকে, মানে পিসি বাড়ির দিকে। কাকার বাড়ি আর যাইনি খুব একটা, সবাই মিলে সব মেয়েরা এখানে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তারপরে গেলাম আবার দুপুরে খাওয়া দাওয়া করতে। দুপুরে মেনুতে ছিল ভাত, লেবু, লবণ, জল, আর ছিল ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর ছিল ঘ্যাট আর কাতলা মাছের তরকারি ফুলকপি দিয়ে। যাই হোক, তারপরে গেছি সবাই ফুল কিনতে, যেহেতু আমি মাথায় ফুল দেবো না, ওরাই দেবে ফুল, তো ফুল কিনতে গেছিলাম। তো রাতে রেডি হবো, এরা সবাই এসে একটু ল্যাদ খাচ্ছে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া খেলে একটু ল্যাদই লাগে। তো তারপরে আমি একটু বসে ল্যাদ খেয়ে নিলাম, সবার গল্প শুনছিলাম বসে বসে। কী করবো, চলো রেডি হবো এখন, রেডি হওয়ার পরে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই যে আমাকে দেখতে পাচ্ছ, মেকআপটা খুব সুন্দর ফ্ললেস হয়েছে। আর এরকম নেটের শাড়ি আমি এইভাবে পরি না কখনো, খুব লজ্জা লাগে, বা ফার্স্ট টাইম পরলাম, সেরকম একটা খারাপ লাগেনি, তবু একটু লজ্জা লাগছিল। তো ফানি জিনিস কি জানো, আমি এখানে উনুনে জাল দিচ্ছি, পাতার শব্দ হচ্ছে, পাতা পুড়ছে, সেটা শব্দ হচ্ছে, তাই আমার ভয়েস ওভার এরকম প্রবলেম হচ্ছে। আর আশেপাশে গাছ কাটা এই সেই সমস্যা হচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি, বোনকে বললাম পুরো লুকটা দেখিয়ে দে। এখানে মাকে একটু চুলটা ঠিক করে দিচ্ছি। এই ম্যাক্সিমাম সবার চুলটা কিন্তু আমার হাতেই করা, মানে এর আবার ক্রিম্পিং করেছি, লুজ কার্ল করেছি টুকটাক, আমারটাও আমি নিজেই করেছি। এই যে রেডি হয়ে গেছি পুরো, কেমন লাগছে অবশ্যই জানিও, খারাপ লাগলেও বলো, সমস্যা নেই, সবার মতামত তো সমান না। তো যাওয়া যাক, চলো বিয়ে বাড়ির দিকে। আমরা এখন যাচ্ছি খেতে। আগের বারে বউ ভাতে কত তাড়াতাড়ি গেছিলাম, আর এইবার দেখ এই খুব দেরি হয়নি না, বলছি আগের বারে 7টা 7:30। তো এখানে বাইরে লজের বাইরের দিকটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম, চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে কে কী করছে দেখি। তো এই যে আমি, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। মেকআপটা আমি ভেবেছিলাম ভালো লাগবে না, কিন্তু মেকআপটা খুব সুন্দর হয়েছিল প্রথমবার। আর একটা জিনিস জানো তো, তোমরা হয়তো ভাববে যে আমার ভয়েস ওভারে এত প্রবলেম কেন, আমি কেন সুস্থ মতো ভয়েস ওভার দিই না, কিন্তু আমি যখনই ভয়েস ওভার দিতে চাই কোনো না কোনো সমস্যা চলে আসে। তো চলো স্টার্টারের দিকে যাওয়া যাক। স্টার্টারে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, আর ছিল চিকেন পকোড়া। তো চলো খেয়ে নিই। আর আমরা দুজন দেখো প্রেমিকের মতো কথা বলছি পিছন দিয়ে। যাই হোক, বোন ভিডিওটা করে দিয়েছে। এই যে আমি একটু পকোড়া করে নিয়ে একটু খেয়ে টেয়ে নিই, সবাই খাচ্ছি, এখানে খাচ্ছি আর গল্প করছি। তো সামনে ওখানে ফটো তোলা হচ্ছিলো, খুব ভিড় ছিল এখানে, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আইটেমগুলো সত্যি খুব ভালো হয়েছিলো। যদি কাকা ভিডিওটা দেখে থাকো তো বলে দিচ্ছি, আইটেমগুলো খুব ভালো হয়েছিল, খুব এনজয় করেছি তোমার বিয়েতে। তো আমি একটু খেয়ে দিয়ে নিই, তারপর চলো ওই যে কাকা, এই কাকারই বিয়ে ছিল, রিসেপশন ছিল, কিন্তু কাকিয়াকে এখানে দেখা যাচ্ছে না কারণ আমি তুলিনি। আর এখানে ফুচকা খাচ্ছি। তো এই যে আমার লুকটা এখন কত ভালো লাগছে, সেটাই আমি বলছিলাম যে কত ভালো লাগছে। এখানে যাবো এখন। আর একটা বুফে সিস্টেম ছিল, খাওয়া দাওয়া প্রথমে ছিল বাটার নান বা বেবি নান কিছু একটা হবে, আর চানা মশলা, আর নিয়েছিলাম স্যালাড। এইটা খাওয়া দাওয়া শেষ করবো, তারপরে বাকিটা খাবো। আমি আবার একবারে নিয়ে বসতে পারি না, খুব বিরক্ত লাগে। আমি এমনিও বাড়িতে অনেক বড় থালায় ভাত খাই, ভাত নেই একটুখানি বড় থালায় ভাত খাই, আমার মাখতে সমস্যা হয়। যাই হোক, তো ছোটোবেলা থেকে বাবাকে দেখতাম বড়ো থালায় খেতে, আমারও ইচ্ছে করতো যে আমিও তো বড়ো, তাহলে কেন আমাকে ছোটো থালায় খেতে দেয়। যাই হোক, তো আমি বড়ো থালায় খাই। আর আমার খুব সমস্যা হচ্ছিলো এরকম হাতে নিয়ে খেতে, কারণ টেবিল পুরো ফুল ছিল। তো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, যেহেতু সেই দুপুরে খেয়েছিলাম, আর এখন বাজে প্রায় 10:30। তো আর ছিল ফ্রাইড রাইস, এখানে কিছু একটা কিসের যেন চপ না কি ডেবিল ছিল, আমার খেয়াল নেই, মনে নেই এটা। তো ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, আর ছিল দই কাতলা, আর যা যা বললাম তোমাদের। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর বোন এখানে ভিডিও করে দিয়েছে আমার খাওয়া দাওয়ার। তো এখানে সবাই মিলে ডিস্টার্ব করেছে। যাই হোক, যতটা পেরেছি খেয়েছি। তারপরে একটু জল খেয়ে নেবো, জলের বোতলগুলো খুব ছোটো ছিল, কিন্তু হ্যাঁ জল যে যতটা চেয়েছে পেয়েছে, সেই নিয়ে সমস্যা নেই কোনো।
তারপরে আইসক্রিম টেস্ট করলাম, এত ঠান্ডা, কনকনে ঠান্ডা আইসক্রিম। ওই দিকটায় তেমন একটু ঠান্ডা নেই, কিন্তু তবুও দাঁতে দিয়ে শিশির করছিল দাঁতটা আমার। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, যাবো বাড়ির দিকে রওনা দেবো। অনেক বিয়ে খেলাম, তো মুখটা দেখতে পাচ্ছ একদম কাহিল অবস্থা আমার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, দেখা হবে পরের ভিডিওতে। তো চলো টাটা।